Both teams are here. Najimnagar Sporting Club. এদিকে দেখতে পাচ্ছেন মধুপুর স্পোর্টিং ক্লাবের প্লেয়াররা আছেন। এরা আজকে প্লেইং একাদশে খেলবেন, যার যার পজিশন। দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক তারা খেলা উপভোগ করার জন্য আছেন। আপনারা আপনাদের খেলা সুন্দরভাবে উপভোগ করবেন আমাদের সাথে। হ্যালো ভিউয়ার্স, কিছুক্ষণের মধ্যে আমাদের খেলা শুরু হয়ে যাবে। আমার ডান দিকে আছেন নাজিমনগর স্পোর্টিং ক্লাব এবং বাম দিকে আছে মধুপুর স্পোর্টিং ক্লাব। মধুপুর স্পোর্টিং ক্লাবের একাদশে যারা যারা আছে তারা হচ্ছে জাহিদুল, সুবোধ, সৌরভ, জিহাদ, দিজো, সবুর আলী, পায়েল, শাকিল এবং আমাদের গ্রামের মুরব্বীরা এদিকে আছেন। খুবই সুন্দর একটি আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখে বলটি ভিতরে চলে গেছে। এখন রেফারি সাহেব চলে গেলেন ওইখানে ডিসিশন নেওয়ার জন্য। অনেক মানুষ আছেন, তারা হয়তো বলবেন আসলে গোল কি না, আসলে গোল কিনা, তারা বলবেন আসলে গোল কিনা। এখানে সিদ্ধান্ত নেওয়ার জন্য তারা ট্রাই করছেন। হ্যালো ভিউয়ার্স, এখানে গোল হওয়ার একটি সম্ভাবনা ক্রিয়েট হয়েছিল। আমরা দেখবো রেফারি কি সিদ্ধান্ত দেন। এখানে মুরব্বীরা আছেন, তারা জানাবেন আসলে কি বল কি গোল পোস্টে ঢুকে ছিল নাকি বাইরে ছিল। গোলকিপার কি আসলে সক্ষম ছিলেন বলটি সেই করতে? ও না, গোল না, রেফারি ডিসিশন গোল না, গোল হওয়া নাই। 2 নাম্বার 2 জাহিদুল। ও হোয়াট এ কিক এখানে জাহিদুল, আবার আছে সুবোধ, আবার দিজো এখন অধীন আছে, বল দিয়ে দিজোর অধীন আছে জাহিদুল। মধুপুর স্পোর্টিং ক্লাবে বল এখন থ্রো করলো শাকিল, মিডফিল্ডার। এদিকে বলটি নিয়ন্ত্রণে নিতে পারলো না। আবার আছে জাহিদুল, পাস করলেন নাম্বার 6। এবার আছে নাম্বার 8 জিহাদের অধীনে বল আছে। এদিকে আছে I don't know this name, রাহির কাছে বল আছে। বল এটাকে রাহি নাম্বার 7 আক্রমণ করার চেষ্টা সুন্দরভাবে কাটেন। হোয়াট স্কিল বাই রাহি। বলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। এবার করতে পারেন, থ্রো করবেন, আবার মধুপুর স্পোর্টিং ক্লাব। এখন থ্রো করো নাম্বার 8 ওয়াজির। এখানে কেউ কে আছে শাকিল। নাম্বার 6 বল নেওয়ার চেষ্টা, কিন্তু আবার বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো। এখন আবার সুবোধ চন্দ্র মধুপুর স্পোর্টিং ক্লাব থ্রো হয়ে গেল। নাজিমনগর স্পোর্টিং ক্লাব থ্রো করবেন। এখানে কি আসলে কেউ আছে? এখানে ও আবার ফাউল। এটা করে একটা চেষ্টা। নাম্বার 7 হয়তো শট করবেন। মধুপুর স্পোর্টিং ক্লাব 1 নাজিমনগর স্পোর্টিং ক্লাব 0। দেখতে পাচ্ছেন মধুপুর স্পোর্টিং ক্লাব ইতিমধ্যে একটি গোল করে ফেলেছে। খুব সুন্দর একটি শট করেছিলেন রাহিয়া এবং অবশেষে একটি গোল হলো। মধুপুর স্পোর্টিং ক্লাব 1 এবং নাজিমনগর স্পোর্টিং ক্লাব 0। আবার বলটি শুরু হবে এবং খেলা চালু হয়েছে। এটা আছে নাম্বার 11 স্পোর্টিং ক্লাব শুরু করবে। দেখছিলেন যে খুব সুন্দরভাবে একটি ক্লিক করেছিলেন। নাম্বার 11 পাস করেছেন, কিন্তু রং পাস যার কারণে গোল হওয়ার একটি সম্ভাবনা ক্রিয়েট হলো না। হয়তো একটি গোল হওয়ার সম্ভাবনা ক্রিয়েট হয়েছিল। নাম্বার 7 বল পেলেন। নাম্বার 7 আক্রমণ করার চেষ্টা, আগে একটি গোল করেছে। মধুপুর স্পোর্টিং ক্লাব 2 নাজিমনগর স্পোর্টিং ক্লাব 0। নাম্বার 11 গোলটি করেছেন এবং অ্যাসিস্ট করেছেন নাম্বার 7। আগে গোলটি করেছিলেন নাম্বার 7। রেফারি কি সিদ্ধান্ত দেয় আমরা এটারই ওয়েট করছি। রেফারি কি সিদ্ধান্ত দেন। ওইদিকে অনেক মানুষ আছে, দেখি তারা কি বলে, আসলে কি গোল কিনা। আমরা এখনই জানতে পারবো।
ও ওখানে দেখা যাচ্ছে বল কিপার মেরে তিনি দূর হয়েছেন, মেরে আঘাত পেয়েছেন পায়ের মাঝে। Oh, goal! Final decision goal. Everybody decided that it is goal. সুন্দর একটি অ্যাসিস্ট ছিল, নাম্বার 7 অ্যাসিস্ট করেছিলেন বলটি এবং সুবোধ চন্দ্র দাস তিনি গোলটি করেছিলেন। মধুপুর স্পোর্টিং ক্লাব 2, নাজিমনগর স্পোর্টিং ক্লাব 0। খুব সুন্দর একটি খেলা চলছে, হেড টু হেড বল। আসলে প্রত্যেকে ভালো খেলে থাকে, আমরা দেখছি। ও ঠিক করলেন, ও এখানে কোনো মানুষ নেই, হাফ টাইম, অর্ধ সময়ের বিরতি। হ্যালো ভিউয়ার্স, আজকের খেলা এই পর্যন্ত। স্পোর্টিং ক্লাব 2, ক্লাব 0। বাকি খেলা দেখতে আমাদের সাথে থাকুন। We are on the show this full video. We are cover this full match of this. হাফ টাইমের পরে আবারও খেলা শুরু হয়েছে। Nazimnagar Sporting Club vs Madhupur Sporting Club. Today's score is Nazimnagar Sporting Club 0, Madhupur Sporting Club 2. আগে বল নিয়ন্ত্রণে আছে নাজিমনগর স্পোর্টিং ক্লাব। আবার বল এখানে আছে শাকিলের কাছে, সামনে নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং আক্রমণ করার চেষ্টা। অন্য ফাউল, রেফারি বাঁশি বাজালেন, ওই দিক থেকে ফাউল করেছে নাম্বার 4। আজকের খেলা দর্শকরা যে যেখান থেকে পারছেন উপভোগ করছেন। এদিকে আমি দেখাবো কিছু দর্শক যারা খুব কষ্ট করে খেলা দেখছেন, তাদেরকে আমি একটু দেখাবো। ওই এদিকে দেখতে পাচ্ছেন গাছের আগায় পাখির মতো খেলা দেখছেন। আপনারা দেখতে আমাদেরই সাথে থাকুন, আমরা দেখাবো সম্পূর্ণ খেলাটি। দেখাবো। নাম্বার 4 এদিকে ছিলেন সৌরভ, নাম্বার 10 দিজো। আরো গোল হওয়ার সম্ভাবনা আছে। নাম্বার 3 ওইদিকে আছেন, অ্যাটাক করার চেষ্টা, রিসিভ করেছেন এবং সামনে ও নো, বলটি চলে গেল মাঠের বাইরে। যার কারণে কোনো সম্ভাবনা ক্রিয়েট করতে পারে নাজিমনগর স্পোর্টিং ক্লাব। গোল হওয়ার আরো সম্ভাবনা আছে না, আপনারা আমাদের সাথেই থাকুন। হয়তো নাজিমনগর স্পোর্টিং ক্লাব গোল বন্যায় ভেসে যেতে পারে। দেখতে আমাদেরই সাথে থাকুন, আমরাই দেখাবো সম্পূর্ণ লাইভটি। নাম্বার 5 জিহাদ, এদিকে আছে নাম্বার 5 জিহাদ, তার অধীনে বলটি আছে। ইজ অন দ্য অ্যাটাক, পাস করবেন সম্ভবত। ইয়েস, পাস করেছেন নাম্বার 7, কিন্তু রং পাস ছিল, যার কারণে বলটি চলে গেল নাজিমনগর স্পোর্টিং ক্লাবের অধীনে। নাম্বার 10 দিজো, এটা হচ্ছে নাম্বার 3, তিনি খুব ভালো খেলে থাকেন। তিনি সামনে ও সামনে একাই নিয়ে চলে যাচ্ছেন। ও হোয়াট ইজ স্কিল বাই নেইমার। ও নাম্বার 6 শাকিল, গোল হওয়ার সম্ভাবনা এবং তিনি সামনে বলটি নিয়ে গেলেন। নাম্বার 7 পাস করলেন। এদিকে আসছে নাম্বার 10 দিজো, সে বলটি পাস করলো নাম্বার 3 বলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললো। এদিকে বল আছে নাজিম স্পোর্টিং ক্লাবের কাছে, তারা বল নিয়ে সামনে চলে যাচ্ছেন। জিহাদ নাম্বার 5 সামনে বল নিয়ে চলে যাচ্ছেন, একাই চলে যাচ্ছেন এবং অ্যাটাক করার চেষ্টা, একাই নিয়ে চলে যাচ্ছেন। সম্ভাবনা অবশ্যই। বলটি আবার বেঁকে নিয়ে আসলেন, হয়তো স্পেস দরকার তাদের। ভুল পাস, সামনে পাস। ওইদিকে আছেন দিজো নাম্বার 10, এদিকে নাম্বার 10 দিজো। বল আক্রমণে আছে রাহি, বল পাস করেছেন ওয়ারিস, আবার পাস করলেন ওয়াজির, বলের নিয়ন্ত্রণে আছে ওয়াজির, তিনি আবার পাস করলেন নাম্বার 7 রাহি, আবার পাস করলেন ওয়াজির। 1-1 আবার নাম্বার 2 ওয়ারিস, আবার নতুন সামনে ক্রস করলো, ওইদিকে কেউ ছিল না, যার কারণে সম্ভাবনা গোল হওয়ার সম্ভাবনা ছিল না। নাম্বার 7 বল নিয়ন্ত্রণে আছে নাম্বার 7 মধুপুর স্পোর্টিং ক্লাব। নাম্বার 6 স্পোর্টিং ক্লাবের ব্যাক। ও নাম্বার 8 রিসিভ দ্য বল। এখানে আছেন ইমন। আবার নাম্বার 7 রাহি, নাম্বার 7 ও রেফারি বাজি বাজালেন, মেবি সম্ভবত ফাউল হয়েছে। উইথাউট এনি বল মেক দিস ফাউল, রেফারি বাজি বাজালো, এখানে একটা ফাউল হয়েছে। নাম্বার 4 কিক করবেন, নাম্বার 4 ইমন কিকটা করবেন, নাম্বার 4 ইমন। ও নো, ওইদিকে কোনো ফিল্ডার ছিল না, সরি প্লেয়ার ছিল না।